প্রিয় দর্শক, আমি আছি চট্টগ্রাম 10 আসন, যেখানে হালিশহর ডবল মুরিং আসন। এই আসনের সাবেক সফলমন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু হয়েছে। র্যালিটি হালিশহর নয়াবাজার থেকে শুরু হয়ে এখন বন্দরের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার বিএনপির সমর্থক এবং নারী পুরুষ এই র্যালিতে অংশ নিয়েছে। এখানে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন। আছেন এখানে স্থানীয় বিএনপির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ। আব্দুল্লাহ আল নোমান তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামীতে বিএনপি যেন ক্ষমতায় আসতে পারে, বিএনপিকে জয়যুক্ত করতে পারে, সেজন্য জনগণের পাশে থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বাহাদুর ছাত্র সমাজ আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে নতুন পথ দেখিয়েছে। আমাদেরকে স্পষ্টতভাবে তারা বলেছে যে তোমরা লড়াই করবে, সফল হবে, কিন্তু ব্যক্তিগত সুবিধার জন্য নয়। আমরা যে লড়াই করছি সেটা শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত না আমাদের যে মরহুম ছাত্রীরা জীবন দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে তারা লড়াই ছাড়া অন্য কোনো পন্থায় আসতে পারে না। আজও আমি মনে করি যে আদর্শভিত্তিক সংগঠন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দল, এবং এই আদর্শ যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার বুকে থাকবে, ততক্ষণ ভয়কে ভয় করা যাবে না এবং কেউ করবো না ভয়। তারেক জিয়ার নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াই চলবে, আমাদের গণতান্ত্রিক আন্দোলন এগিয়ে যাবে। কোনো স্বৈরাচার অথবা কেউ আমাদের ঢুকতে পারবে না। কাজে আমাদের মনে করতে হবে আমরা আদর্শের রাজনীতি করছি, আমরা জিয়াউর রহমানের রাজনীতি করছি, আমরা তারেক রহমানের রাজনীতি করছি, আমরা এদেশের বুভুক্ষ মানুষের লড়াইয়ে সহযোগিতা করছি এবং আজকে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ যেভাবে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেটাকে আমরা রোধ করব। আগামী দিনে রাষ্ট্রের কর্মকর্তারা হচ্ছে আপনারা জনসাধারণ, এবং আপনাদের মাধ্যমে আমরা এগিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা অবশ্যই জয়যুক্ত হব। আপনারা সংসদীয় আসন 10-এর মধ্যে এটা সীমাবদ্ধ নয়। আমরা শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলছি এবং এই আন্দোলনে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ, আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন আমাদের চলমান আন্দোলন এগিয়ে যাবে। আজ এসছি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে। আমরা যদি আরেকবারও জন্মগ্রহণ করি, বীর মুক্তিযোদ্ধা হতে পারবো না। 71 একবারই এসেছিল এবং সেই 71-এ যারা যারা যুদ্ধে গিয়েছিল, যারা সংগঠন এই মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছিল, তাদের মধ্যে আপনাদের নেতা আব্দুল্লাহ আল নোমান ছিলেন। আমি তার গর্বিত সন্তান। আজকের যে জেনারেশন জি আমাদের সামনে উপস্থিত আছে, আমি জানি তোমাদের জানতে চাওয়া হলো সামনের বাংলাদেশ কেমন হবে। তোমরা অনেক শুনেছ গত 53 বছরের বাংলাদেশ কেমন ছিল। আমারও জিজ্ঞাস্য সামনের বাংলাদেশ কেমন হবে। সেখানেই আমাদের সব চাওয়া, আমাদের সব পাওয়া, আমাদের সকল কিছু সেখানে নিহিত আছে। 31 দফা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দ্বারা উপস্থাপিত এই 31 দফা কর্মসূচি, এই 31 দফা যদি তোমরা পড়ে থাকো, তোমরা জানবে সামনের বাংলাদেশ কেমন হবে। সেজন্য আমি বিএনপির প্রধান কাণ্ডারি সিপাহসালার সামনের বাংলাদেশের রূপকার জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমি সেই পরিবারের অপর সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করি। বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত পরিবার এবং সবচেয়ে নির্যাতিতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে, তিনি যেন অতি শীঘ্র সুস্থ হয়ে ওঠেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে পারেন। আর শহীদ জিয়ার আদর্শে আমার বাবা, যিনি আমাকে জন্ম থেকে শিখিয়েছেন, যদি আমাদের নবী করিমের পরে কারো আদর্শ মেনে এই দেশকে পরিচালিত করতে হয়, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আদর্শকে মনে প্রাণে ধারণ করেন, শেখেন, তাহলে এই বিএনপি, এই নেতৃত্ব বাংলাদেশকে চেঞ্জ করে দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।